পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ আশানুরূপ না হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কিছু কারণ নিচে উল্লেখ করা হলো। ১. পরিকাঠামোগত দুর্বলতা, ইনফ্রাস্ট্রাকচারাল ডিফিসিয়েন্সিস। পরিবহন ব্যবস্থা, দুর্বল সড়ক, রেল এবং জলপথের সংযোগ শিল্প স্থাপনের জন্য একটি বড় বাধা। পণ্য পরিবহনে সময় ও খরচ বেশি লাগে, যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। বিদ্যুৎ সরবরাহে এখনও কিছু সমস্যা দেখা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে। বিদ্যুতের অনিশ্চিত সরবরাহ শিল্পের উৎপাদন ব্যাহত করে। বন্দর সুবিধা, পর্যাপ্ত এবং আধুনিক বন্দর সুবিধার অভাবও শিল্প বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলে। ২. জমি অধিগ্রহণ নীতি, ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি। জমি অধিগ্রহণের সমস্যা, সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার ঘটনা পশ্চিমবঙ্গের শিল্পায়নে একটি বড় ধাক্কা দিয়েছে। জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে জনরোষ এবং সরকারের সতর্কতা নতুন শিল্প স্থাপনের জন্য জমি পাওয়া কঠিন করে তুলেছে। যদিও বর্তমানে একটি ল্যান্ড ব্যাংক নীতির কথা বলা হচ্ছে, তবুও বড় শিল্পের জন্য প্রয়োজনীয় জমি জোগাড় করা একটি চ্যালেঞ্জ। ৩. আইন শৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা, ল অ্যান্ড অর্ডার এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি। শিল্প সম্পর্ক, দীর্ঘ সময় ধরে বামফ্রন্ট সরকারের আমলে ট্রেড ইউনিয়নগুলির অতি সক্রিয়তা এবং শিল্প ধর্মঘট বিনিয়োগকারীদের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। যদিও বর্তমানে এই পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবুও অতীত অভিজ্ঞতা বিনিয়োগকারীদের মনে এখনও প্রভাব ফেলে। রাজনৈতিক হস্তক্ষেপ, স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপ এবং সিন্ডিকেট রাজ শিল্পের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে, যা বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেয়। বিরোধিতা ও আন্দোলন, অনেক সময় শিল্পের বিরুদ্ধে স্থানীয় স্তরে আন্দোলন এবং বিরোধিতা দেখা যায়, যা প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটায় বা বাতিল করে দেয়। ৪. পুঁজির অভাব, ল্যাক অফ ক্যাপিটাল ক্রিয়েশন। মূলধনের সংকট, পশ্চিমবঙ্গে নতুন শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় পুঁজির অভাব একটি বড় সমস্যা। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পের জন্য মূলধন সংগ্রহ করা কঠিন। ব্যাংকিং সহায়তা, অনেক সময় ব্যাংকগুলি শিল্প ঋণ দিতে দ্বিধাগ্রস্ত হয়, যা বিনিয়োগে বাধা দেয়। ৫. সরকারি নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা, গভর্নমেন্ট পলিসি এবং ব্যুরোক্র্যাটিক হার্ডলস। শিল্পবান্ধব নীতির অভাব, যদিও সরকার শিল্প সম্মেলনের মাধ্যমে বিনিয়োগ টানার চেষ্টা করে, তবে দীর্ঘমেয়াদী এবং কার্যকর শিল্পনীতির অভাব পরিলক্ষিত হয়। ইনসেন্টিভের অভাব, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার শিল্পক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করেছে, যা অন্যান্য রাজ্যের তুলনায় বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন সরকারি অনুমোদন পেতে সময় লাগা এবং আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগকারীদের জন্য একটি বড় বাধা। ৬. ঐতিহ্যগত শিল্পের সমস্যা, প্রবলেমস ইন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিজ। পাট ও চা শিল্প, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প যেমন পাট ও চা শিল্প আধুনিকীকরণ এবং পণ্যের বৈচিত্র্যের অভাবে ভুগছে। এর ফলে এই শিল্পগুলির আকর্ষণ কমে গেছে। ৭. শিক্ষা ও কর্মসংস্থান, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। দক্ষ শ্রমিকের অভাব, যদিও পশ্চিমবঙ্গে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, তবে শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ শ্রমিকের অভাব অনেক সময় দেখা যায়, বিশেষ করে নতুন প্রযুক্তি নির্ভর শিল্পে। শিক্ষিত বেকারত্ব, কর্মসংস্থানের অভাবও বিনিয়োগের উপর পরোক্ষ প্রভাব ফেলে। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক এবং ভৌগোলিক সুবিধা থাকা সত্ত্বেও উপরোক্ত কারণগুলির সম্মিলিত প্রভাবে শিল্প বিনিয়োগ সেভাবে বাড়ছে না। এই সমস্যাগুলো সমাধান করতে পারলে তবেই পশ্চিমবঙ্গে শিল্প বিপ্লব সম্ভব হবে।